হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন যেহেতু গাজরের সিজন চলছে, তাই আপনারা কোনোভাবেই মিস করবেন না এই ঝরঝরে গাজরের জর্দার রেসিপি। খুব সহজেই আর অসম্ভব মজার এই গাজরের জর্দার রেসিপি। চলুন দেখে নিই। প্রথমেই আমি এখানে গাজর নিয়ে নিয়েছি, গাজরের উপরে খোসাটা ফেলে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি। একটা সবজি গ্রেটার দিয়ে গাজরগুলো প্রথমেই আমি গ্রেট করে নিচ্ছি। সবগুলো গাজর আমি একটা সবজি গ্রেটার দিয়ে খুব ভালোভাবে এই যে এভাবে গ্রেট করে নিয়েছি। এখন সরাসরি জর্দা করতে চলে যাব। আমি হাফ কাপের মতো ঘি দিয়ে দিচ্ছি। আর আজকের এই জর্দাটা কিন্তু জর্দা বা হালুয়া যেটাই বলেন, এটা কিন্তু ঘি দিয়ে করলে এর টেস্টটা অনেক বেড়ে যায়। আর এখানে আমি 2টা তেজপাতা মাঝ বরাবর চিড়ে নিয়েছি, 4টা এলাচ নিয়েছি আর 1 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি। তারপর কয়েক সেকেন্ডের জন্য এটা আমি ঘিয়ের সাথে মিক্স করে নিব। হয়ে গিয়েছে। এখন আমি আগেই যে গাজরগুলো গ্রেট করে রেখেছিলাম, সবগুলো গাজর আমি ঘিয়ের সাথে মিক্স করে ফেলবো। তারপর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে ঘিয়ের সাথে আমি এটা ভেজে নিব। 1 চিমটি লবণ দিয়ে দিব। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে এর টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়, বাট আপনারা যারা পছন্দ করেন না তারা কিন্তু চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি এই গাজরটা আমি ঘিয়ের সাথে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিব। ভেজে নেওয়া শেষ। এখানে আমি 1.5 কাপ চিনি নিয়েছি, আর আপনারা চাইলে কিন্তু কনডেন্স মিল্কও দিতে পারেন, তবে আমি আজকে চিনি দিয়ে করব। তারপর চিনিটা নেড়ে চেড়ে গাজরের সাথে মিক্স করে নিব আর অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা গলে কিন্তু একটু পানি ছেড়েছে। এখন আমি এই চিনির পানিতেই কিন্তু গাজরটা একটু সিদ্ধ করে নিব। আর এখন আমি দিয়ে দিব 1 কাপ গুঁড়া দুধ। 1 কাপ গুঁড়া দুধ আমি এখন হালুয়ার সাথে মিক্স করে নিব। গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা অনেক বেড়ে যায়, তাই আপনারাও অবশ্যই গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি কাজু বাদাম কুচি করে নিয়েছি, কাঠবাদাম সেটাও কুচি করে নিয়েছি, কিশমিশ নিয়েছি আর এটাও ড্রাই কিশমিশ। এখন আমি এই বাদাম আর কিশমিশগুলো একটু ভেজে নিব। একটা প্যান নিয়ে নিয়েছি। এখন আমি 1 চা চামচের মতো ঘি দিয়ে দিব। তারপর যেই আমি বাদাম আর কিশমিশ নিয়েছিলাম, এগুলো আমি ঘিয়ের সাথে ভেজে নিব। হালকা একটু ভেজে নিব আমি। বাদাম আর কিশমিশগুলো ভেজে নেওয়া শেষ। এখন আমি ভেজে রাখা বাদাম আর যে কিশমিশগুলো আছে সেগুলো আমি হালুয়ার সাথে মিক্স করে নিব। চুলার আঁচটা কিন্তু আমি লোতে করে আস্তে আস্তে বাদামগুলো মিক্স করে নিব। আমার গাজরের হালুয়া বলেন বা জর্দা বলেন, আর এটা কিন্তু জর্দাই, কারণ এটা একদম ঝরঝরা হয়েছে। আমার গাজরের জর্দাটা কিন্তু একদম রেডি। আশা করি আজকের এই ঝটপট গাজরের জর্দার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আপনাদের দোয়ার মাঝে আমাকে মনে করবেন। আল্লাহ হাফেজ।